রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। একটি আয়াত, একটি বিষয় যদি জানেন তাহলে সেটি অন্যের কাছে পৌঁছে দিবেন। কারণ একটি হাদিস যদি আপনি শিখে অন্যের নিকট পৌঁছে দিতে পারেন, প্রিয় নবী বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দেবেন যে ব্যক্তি আমার কাছ থেকে একটি হাদিস শ্রবণ করলো, এরপর সেটি কি হেফজ করলো, এরপর সে অন্যের নিকট তা পৌঁছে দিল। সুবহানাল্লাহ। এই পৌঁছে দেওয়াতে কি হিকমা আছে নবীজি তাও বলে দিয়েছেন। কারণ হতে পারে আপনার সংরক্ষণের চাইতে যার নিকট আপনি ট্রান্সফার করছেন তিনি আপনার চাইতে বেশি মজবুত, শক্তিশালী সংরক্ষণকারী হতে পারেন। তাহলে নবীজির হাদিসগুলো ঠিক সেইভাবে এসে গেছে। সাহাবী রাসূলের নিকটে হাদিস শুনেছেন এবং সাহাবীগণ পরবর্তী তাদের তাবেঈদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এভাবে তাবেঈদের নিকট থেকে তাবেঈরা হাদিস ছড়িয়েছেন। পর্যায়ক্রমে এই হাদিসের সংরক্ষণটা সুন্দরভাবে, মজবুতভাবে উম্মাহ আমরা পেয়েছি। তার মানে এই নয় যে হাদিসের যেগুলো বিশুদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়ার সূচনা থেকেই এক ধরনের শ্রেণীর মানুষ, সেটি আল্লাহর সৃষ্টি, মানুষের মধ্যে হোক অথবা শয়তান থেকেই হোক, মানুষের মধ্যে ফিতনা ছড়াতে চাইবে। মুনাফিক শ্রেণীর মানুষেরা তারা হাদিসকে জাল করেছে, মিথ্যা করেছে। সেই জাল যতই করুক, মুহাদ্দিসগণ তাদের সুনিপুণ দক্ষতা দিয়ে, আল্লাহ তাদের যে মেধা দিয়েছিলেন সেই মেধার যোগ্যতা দিয়ে সেই জাল, যঈফ, দুর্বল হাদিসগুলোকে নির্মূল করার মূলনীতির জ্ঞান দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।